আসসালামু আলাইকুম। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের এখানে হচ্ছে টিউসডে, সপ্তাহের প্রথম ট্রেড। গতকাল আপনার বন্ধ ছিল, একটা হলিডে ছিল আমাদের এখানে, যার জন্য ইউএস মার্কেট বন্ধ ছিল। আর আপনারা সবাই জানেন যে গতকাল ট্রাম্প অ্যাকচুয়ালি টুক ওভার অ্যাজ এ প্রেসিডেন্ট, এবং প্রেসিডেন্ট হওয়ার সাথে সাথে সে অনেকগুলো এক্সিকিউটিভ অর্ডার দিয়েছে। তার মধ্যে সবচেয়ে দুটো জিনিস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আপনার যে মনে করেন যে আপনি ইলিগেলি আমেরিকায় থাকেন, আপনার বাচ্চাটা হচ্ছে অটোমেটিকলি ইউএস সিটিজেন। এটা হচ্ছে আমেরিকার 14th অ্যামেন্ডমেন্টে লেখা আর কি, যে আপনার যদি ইলিগেল হন আপনি, কিন্তু আপনার বাচ্চা যদি আমেরিকা হয়, আপনি বাচ্চা ইউএস সিটিজেন। এটা হচ্ছে তাদের ল। কিন্তু সে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে গতকাল এটা বন্ধ করেছে। এখন এটা নিয়ে অনেক ফাইট হবে কোর্টে, বাকিটা আল্লাহ জানে কী হয়। আর সবচেয়ে খারাপের মধ্যে যেটা আমি মনে করি যে ওয়ার্স, এটা হচ্ছে আপনার ইলিগাল ইমিগ্রেশন। ইমিগ্রেশনটা হচ্ছে যে যারা ইলিগাল ইমিগ্রেন্ট এখানে, আমাদের অনেক বাংলাদেশি বলেন বা ইন্ডিয়ান বলেন, অনেক দেশের এশিয়ান যারা আছে, বিশেষ করে নিউ ইয়র্কে এবং ক্যালিফোর্নিয়ায় ওভার হান্ড্রেডস অফ থাউজেন্ড অফ পিপল আর ইলিগাল, আমাদের দেশি আর কি যারা, তাদের জন্য একটু সমস্যা হবে। কারণ হচ্ছে সে এখন সবাইকে ধরে ধরে পাঠাবে। আর আপনি যে মনে করেন যে আগের মতো আপনি লুকিয়ে থাকবেন, এটা আসলে সম্ভব না, খুবই ডিফিকাল্ট এখন। তো আমি খুব সরি ফিল করতেছি, আর আমার খুব খারাপ লাগতেছে, কারণ আমাদের যে বাংলাদেশি ভাই বোনেরা থাকে নিউ ইয়র্কে বা ক্যালিফোর্নিয়ায়, এদেরকে ধরে ধরে পাঠাবে। এখন আপনারা জানেন যে আমরা গরিব দেশের মানুষ, যারা এখানে আসার পর আমরা কাজ করি, ইলিগেলি হোক আর লিগেলি হোক, কাজ করে আমরা উই ট্রাই টু বিল্ড সামথিং, রাইট? উই সেন্ড মানি টু আওয়ার কান্ট্রি, রাইট, অ্যান্ড হেল্প দ্য ফ্যামিলি মেম্বার্স। তো এখন এটা একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে আর কি। আর ট্রাম্প যেটা করবে, সে যুদ্ধে যাবে না কোনোভাবেই, বাট হি উইল কিল দ্য ইকোনমি ফর আদার কান্ট্রিজ। যেমন মনে করেন মিডল ইস্টে যেটা হবে, মিডল ইস্টের মোস্ট ইনকাম হয় আপনার এই অয়েল, রাইট? তারা অয়েল এক্সপোর্ট করে। তো ট্রাম্প কী করছে আমেরিকাতে, হি উইল ওপেন অল দ্য অয়েল রিজার্ভার, তারপরে আপনার অয়েল উঠাবে মাটি থেকে অবশ্যই, এবং এক্সপোর্ট করবে। তো এখন যদি এটা হয়, ওয়ার্ল্ডের মধ্যে আপনার তেলের প্রাইস একদম কমে যাবে, যেখানে রেভিনিউর ইম্প্যাক্ট হবে বিভিন্ন দেশের, বিশেষ করে মিডল ইস্টের। আর মিডল ইস্টে যদি এটা হয়, তাদের ইনকাম হবে না। সো কী করবে তারা করবে যে তাদের অনেক কোম্পানি আছে যারা লে অফ করবে, বিশেষ করে আমার দেশের মতো মানুষদের, রাইট? দে উইল সেন্ড দেম হোম। সো এটার ইম্প্যাক্টটা খুবই খারাপ। আমরা এখনও জানি না কোন দিকে যাবে, যার জন্য বলছিলাম যে ট্রাম্প একটু ডিফারেন্ট। আর সে তো অবশ্যই আপনি জানেন যে হি লাইকস হোয়াইট পিপল, এটা আপনারও ভালো করে জানেন। হি ডাজন্ট লাইক মুসলিমস। সো অনেক সমস্যা আছে আর কি। এনিওয়ে, দেখা যাক কী হয়, ইটস টু আর্লি, ঠিক আছে? তো আজকে আমি আপনাদেরকে আমার স্টকের আপডেট দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে, যদি আপনারা এখনও সন্দেহ করেন যে আমার লং টার্ম ইনভেস্টমেন্টগুলো কোথায়, স্টিল আই এম হোল্ডিং CRDO এবং VRT, আপনি দেখতে পাচ্ছেন এখানে, ঠিক আছে? অ্যান্ড আই এম ডুইং ভেরি ভেরি ওয়েল। এই দুটো স্টক আমার অনেক, দে আর অ্যাকচুয়ালি আপ। সো আমি ধরে রাখবো, দেখা যায় কী হয়। আর আজকে আমি দুটো ডে ট্রেড করেছি। একটা হচ্ছে আপনার what was the other one? Let me see here. Let's bring my son's account first. So আমার ছেলের অ্যাকাউন্টে আপনি দেখতে পাচ্ছেন আমি ইনকাম করেছি, I made $408। আমি ট্রেড করেছি আপনার A-Lab, that's the stock I traded, and then $408 আমি প্রফিট করেছি এখানে, ঠিক আছে? আর
আমার অ্যাকাউন্টে আই মেড এগুলো ডে ট্রেড আই মেড আপনার $1,000 $1,117.86 যদি জানতে চাচ্ছেন যে আমি কিভাবে ট্রেড করেছি আমার ডে ট্রেডে যে ভিডিও করেছি ওখানে দেখতে পারবেন যে আপনার বুঝতে পারছেন এটা দেখে যে আমি কোথায় আমি এন্টার করেছি রাইট দিস ইজ ওয়ার আই গট ইন সো 1117 মানে টোটাল হচ্ছে আপনার $1,500 $1.5 লক্ষ বা 1,60,000 টাকা ইটস নট ব্যাড ওকে আর আপনারা যারা ডে ট্রেড করতে চান প্রথমেই আপনাদেরকে উচিত যে আপনাদের কিভাবে চার্ট পড়তে হয় এটা শেখা এবং এন্ট্রিগুলো বুঝতে হবে আমি এক্সপ্লেন করতেছি আমি আগেও বলেছি যে আমি প্রত্যেক ভিডিওতে আমি বলবো না যে আমি এখানে এন্টার করেছি আমি আগের ভিডিওতে যেগুলো আমি ডে ট্রেড পার্ট 1 2 3-তে আমি আলাপ করেছি কীভাবে আপনার এন্টার করা যায় কোথায় কোথায় এন্টার আপনার পজিশন নিতে হয় সো আপনি দেখতে পাচ্ছেন যে সেট আপ হিয়ার ইজ এ সেম সেট আপ আই টকড অ্যাবাউট আমার আগের ভিডিওগুলোতে ঠিক আছে তো ওটা যদি দেখেন আপনি বুঝতে পারবেন যে ও আচ্ছা উনি এইভাবে এন্টার করতেছে এটা ওয়ান অফ দ্য টেকনিক I know like 4 or 5 of them and আপনি যখন 4-5টা ট্রেড টেকনিকগুলো জানেন তার মধ্যে যদি 2টা বা 3টা ঠিক মতো আপনি শিখতে পারেন ভালোভাবে ইউল বি ভেরি ভেরি রিচ আপনাকে সব শিখতে হবে না ওকে এটা একটা টেকনিক আমি শেখাচ্ছি আপনাদেরকে যে কীভাবে এন্টার করতে হয় 5 মিনিটস চার্টে আপনি দেখতে পাচ্ছেন যে এটা 5 মিনিটস চার্ট রাইট হিয়ার ওকে সো আপনারা যদি চার্ট পড়া শিখতে পারেন আমি বইয়ের নাম দিয়েছি আপনাদেরকে পড়ার জন্য বোঝার জন্য এবং এটা একদিন আপনি শিখতে পারবেন না ইটস ডিফিকাল্ট ইট টেক্স টাইম সামবডি হ্যাজ টু গাইড ইউ থ্রু যেটা আমি আপনাদেরকে চেষ্টা করছি এখানে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আমি ঠিক আছে সো হোপফুলি আই উইল ট্রেড এগেন টুমোরো যদি ট্রেড করে আমি শেয়ার করব আর আপনাদেরকে দেখালাম আমার লং টার্ম পজিশন আই স্টিল হ্যাভ ইট সো এবং পজিশন স্টিল আমার সেম কোয়ার্টার পজিশন আমি এখন ইনক্রিজ করিনি সাইজ আমি যদি করি ইনশাল্লাহ আপনাদেরকে বলবো তো আজকে আমি এখানে রাখি ইনশাল্লাহ আপনাদের সাথে কালকে আবার কথা হবে বাই